বাংলাদেশে হিংসার আগুন, শেষ পর্যন্ত দেশ ছাড়লেন শেখ হাসিনা। সারা দেশে জারি করা হয়েছে কারফিউ। প্রধানমন্ত্রী নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর দেশে শান্তি ফেরানোর জন্য সোমবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সেই দেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশে হিংসার আগুনের জেরে শেষ পর্যন্ত দেশ ত্যাগ করলেন শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে বোন রেহানাকে নিয়ে ঢাকার বাসভবন তথা গণভবন ছাড়তে বাধ্য হন হাসিনা। তারপর কপ্টারে চড়ে চলে আসেন গাজিয়াবাদ হিন্ডেন বায়ুসেনার এয়ারবেসে। বাংলাদেশ বায়ুসেনার কপ্টারটি উড়িয়ে নিয়ে আসে এয়ার কমোডোর আব্বাস। তিনি 101 স্কোয়াড্রনের সদস্য। বাংলাদেশের সেনার অধীনে অন্তর্বর্তী তদারকি সরকার গঠিত হচ্ছে। একটি সূত্রের দাবি, তার আগে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল ইস্তফা দেওয়ার জন্য। তারপরে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ গণমাধ্যমের একাংশের দাবি, দেশ ছাড়ার আগে হাসিনা জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেই সুযোগও পাননি। শেখ হাসিনা দেশ ছাড়ার পর সোমবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি ভাষণ দিতে গিয়ে সবাইকে হিংসা সন্ত্রাস থেকে সরে আসার আহ্বান করেন। ছাত্রদের আন্দোলন ছেড়ে শান্তি ফেরানোর জন্য সেনাবাহিনীকে সহযোগিতা করা, সেনাবাহিনীর উপর বিশ্বাস রাখার আর্জি জানান সেনাপ্রধান। বাংলাদেশ সংসদের স্পিকারকে আপাতত ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে বলে খবর। তারপরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। রবিবার নতুন করে হিংসার আগুনে জ্বলে উঠেছিল বাংলাদেশ, আর এই হিংসার আগুনে সারা দেশে শতাধিক মানুষের মৃত্যু হয়, আহত রয়েছেন অগণিত। আর অশান্তি ঠেকাতে রবিবার বিকেল থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়। মাইক যোগে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বিভিন্ন রাস্তায়। সেই সাথে 3 দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়। তা সত্ত্বেও সোমবার সকাল থেকেই ঢাকার রাস্তায় কারফিউ উপেক্ষা করে ভিড় বাড়তে থাকে। আন্দোলনকারীদের জমায়েতের উপর পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসও ছোড়া হয়, কিন্তু আন্দোলন দমানো যায়নি। পরে শোনা যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান। তারপরই হাসিনার পদত্যাগের খবর প্রকাশ্যে আসে। বাংলাদেশ গণমাধ্যম সূত্রে খবর, প্রধানমন্ত্রীর পদত্যাগের মাঝেই বাংলাদেশের রাস্তায় নেমে পড়েছেন হাজার হাজার মানুষ। লাখ লাখ মানুষ হাসিনার বাসভবন গণভবন প্রবেশ করে। অন্যদিকে কপ্টারে বাংলাদেশ ছাড়েন হাসিনা। এরপর বিকেলে ভারতের গাজিয়াবাদ হিন্ডেন বায়ুসেনার ঘাঁটিতে নামে হাসিনার কপ্টার। সেখানে জ্বালানি ভরে বিমান এবং হাসিনার সাথে এক প্রস্ত বৈঠক করেন জাতীয় নিরাপত্তা পর্ষদের উপদেষ্টা অজিত দোভাল। এই বিষয়ে প্রধানমন্ত্রীকে অবগত করাবেন অজিত দোভাল। হাসিনার পুত্র সাজি ওয়াজেদ জয় আমেরিকায় থাকেন, কন্যা সাইমা ওয়াজেদ থাকেন দিল্লিতে। তবে শেখ হাসিনা রাত দিল্লি থাকবেন না শেষ পর্যন্ত ব্রিটেন বা আমেরিকা যাবেন, সেই বিষয়ে দেড় রাত অবধি পরিষ্কার জানা যায়নি।